যে ব্যক্তি ইসলামে আসার পরে মুরতাদ হয়ে যাবে তার শাস্তি এইরকমই, যে কোরআন মুখস্থ করবে তারপরে বেআমল হয়ে যাবে, যে মাদ্রাসা পড়বে তারপরে পাপী হয়ে যাবে, বেঈমান আত্মসাৎ হয়ে যাবে, নারী ফিতনায় পড়ে যাবে, পাপে ডুবে যাবে, তারা সতর্ক সাবধান। যে ইসলাম শিখলেন আর তারপরে বিভিন্ন ফিতনায় পড়ে গেলেন, বা অহংকার এত চলে আসলো যে এক গর্ত থেকে উঠে এসে আর এক গর্তে গিয়ে নিক্ষিপ্ত হইলেন, অথবা এমন চরমপন্থী হয়ে গেলেন যে আজকাল আমি মুসলিম দেখছি না, হ্যাঁ মুসলিম শাসকগুলো সব তাগুত হয়ে গেছে। এগুলি কাদের ভাষা? এগুলি হচ্ছে খারিজিদের ভাষা। খারিজি দুই রকম, অস্ত্র ধারণ করা খারিজি, যে অস্ত্র ধরে হয়তো তারা নাশকতামূলক কাজ করছে, আর খারিজি হচ্ছে কথার দ্বারা বিভিন্ন রকমের লিখনি তাদের, এবং এই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে তারা জঙ্গিবাদ ছড়াচ্ছে এবং মানুষের মাঝে ফিতনা ফাসাদ সৃষ্টি করছে। চরমপন্থা। তারা মুসলিমদেরকে প্রথম ফতোয়াবাজি বাড়াবাড়ি তাদের মুসলিমদের সম্পর্কে। মুসলিম শাসকরা হচ্ছে অসৎ, আর ওলামারা হচ্ছে সব এরা ভীতু, আর এরা হচ্ছে কাপুরুষ, এরা হচ্ছে বিলাসী, এরা জেহাদ করতে চায় না, হ্যাঁ কুরবানি দিতে চায় না, এরা মানুষকে কেন জেহাদের কথা বলছেন না? আর অফিসার জেহাদ করে ফজরের হেফাজত করতে পারো না, গুনাহতেও বাঁচাইতে পারো না, রুজিটা হালাল করতে পারো না, হ্যাঁ স্ত্রীর হক ঠিক করে আদায় করো না, ছেলে মেয়ের ভালো ইমানি ইসলামী তরবিয়ত কর না, তাদের খোঁজ খবর নাও না। আরে ঘরের খবর নিয়ে দেখো, খুবই অবস্থা খারাপ। এদের ঘরের খবর নিয়ে দেখুন, খুবই অবস্থা খারাপ। যে ছেলে মেয়েদের ইমানি ইসলামী তরবিয়ত না করে পরের চিন্তা করতে হবে, দেশের চিন্তা করতে হবে, জাতির চিন্তা করতে হবে না, সারা বিশ্বের চিন্তা করতে হবে। আগে আপনাকে ঘরের কথা চিন্তা, কু আনফুসাকুম, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, ওয়া আহলিকুম, তারপরে নিজের পরিবার, তারপরে ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, নিকট আত্মীয়, গ্রামবাসী, এলাকাবাসী, ভাষাভাষী, দেশবাসী, তারপরে সারা বিশ্বের মুসলিম জাতি, হ্যাঁ তারপরে তখন অন্য অন্য চিন্তা করবেন যে এখন শক্তি হয়েছে, ক্ষমতা হয়েছে, সুতরাং এখন এইসব পদক্ষেপ নিতে হবে। আশা করি বিষয়টি বোঝা গেছে। আল্লাহ তৌফিক দান করুন। অহংকার মুক্ত রাখুন। 3618 নম্বর হাদিস। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা, মুজিজার অধ্যায় না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা। নবীর সাথে যে শত্রুতা করেছে, ইসলামের সাথে যে শত্রুতা করেছে, বিরূপ মন্তব্য করেছে, নবীর মানহানি করেছে, হ্যাঁ তাদেরকে আল্লাহ এইভাবে শাস্তি দিয়েছে যে মাটিতেও কবুল করছে না, তার মৃতদেহকে, মরা লাশকেও কবুল করছে না, মাটিতে উগলে ফেলে দিচ্ছে।